হরি অর্জুন লাগিথিব আসিব এ মাণিক্য সহরে বসে আরে রাজা সনাতন আহা রাজা সনাতন আরে হদ্দি ঘোড়া সীমা নাহি অমূল্য রতন অমূল্য রতন চম্পাবতী সুশীলাই দুই রানী জানো আহা দুই রানী জানো অপুত্রী কটে সেই রাজা সনাতন আহা রাজা সনাতন হে 12 লক্ষ হস্তি তার 13 লক্ষ ঘোড়া আহা 13 লক্ষ ঘোড়া পুত্র কি সন্তান নাহি জন্ম আন্ঠু ঘোড়া আহা জন্ম আন্ঠু ঘোড়া তবে লক্ষ্য দেবে মোর পণ্ডিত মণ্ডলী লক্ষ্য দেবে মোর মা মাউসী মানে গো আজ্ঞা মাণিক্য সহরে রাজা সনাতন নামক জনে রাজা ଥିଲେ ତାଙ୍କର ଦୁଇ ଗୋଟି ରାଣୀ ଥିଲେ ଆଜ୍ଞା ବଡ଼ ରାଣୀ ହେଲେ କି ଚମ୍ପାବତୀ ଏବଂ ଛୋଟ ରାଣୀ ହେଲେ କି ଆଜ୍ଞା ସୁଶୀলাই আচ্ছা ভাই না ধর্মবন্ত গুণবন্ত রাজা ଥିଲେ আজ্ঞା কুবের সমান ধନ ଧାନ୍ୟ ଥିଲା ସତପେ ତାଙ୍କର କୁଳକୁ ଉଦ୍ଧାର କରିବା ପାଇଁ ତାଙ୍କର କୁଳକୁ ଉଜ୍ଜ୍ୱଳ କରିବା ପାଇଁ ତାଙ୍କ କୁଳରେ କୌଣସି ସନ୍ତାନ ନଥିଲେ ଏ ଧନ ଗୋଟିଏ ବିବାହିତା ନାରୀକୁ ଆଜ୍ଞା ସର୍ବପ୍ରଥମେ ଲୋକ କଣ ପଚାରିବେ ନା ଧନ ସମ୍ପତ୍ତି କେହି ମଧ୍ୟ ପଚାରିବେ ନାହିଁ ନା ସର୍ବପ୍ରଥମେ ପଚାରିବେ ତୁମର ପୁତ୍ର ସନ୍ତାନ କେତୋଟି ରାଜାଙ୍କର କୌଣସି ଆଜ୍ଞା ଅଭାବ ନଥାଏ ଧନରେ ଧନ ଦ୍ରବ୍ୟରେ ପରିପୂର୍ଣ୍ଣ ଥାଏ ଆଜ୍ଞା କିନ୍ତୁ ଗୋଟିଏ ମାତ୍ର ଅଭାବ ଥିଲା ସେଇ ଅଭାବଟା ହେଲା ଆଜ୍ଞା ପୁତ୍ର ଧନ ତେଣୁକରି ଆଜ୍ଞା ଦୁଇଟି ରାଣୀ ଥାଇ ତାଙ୍କର କୋଳଟା ଆଜ୍ଞା ଶୂନ୍ୟ ଥାଏ ହେଲେ ଧନରେ ଚମ୍ପାବତୀ ଏବଂ ସୁଶୀলাই କିପରି ଥିଲେ ଡେଙ୍ଗା ହେଇକରି ଲମ୍ବା ହେଇକରି ଭୁସ୍କି ହେଇକରି ବାଙ୍ଗଡି ହେଇକରି ଥିଲେ তাহলে তুমি দেখিছ নাই কহুতলি না এনি বেলা শুনিছে কেন্দা দিলে সবু ভ্যারাইটি আরে সেইপরি নহ তাহলে আজ্ঞা সে দুই রানী জনে জনে পতিব্রতা নারী ଥିଲେ আচ্ছা ভাই না নারী মানଙ୍କର ইষ্ট দেবতা কিয়ে মোহন মাঝি ତମ ମୋହନ ଟିକେ ଲଜ୍ଜା ନାହିଁ ওরে মা মানଙ୍କର ইষ্ট দেবতা কোন মোহন মাঝি হবো মোহন মাঝি কিপরি ভাବରେ হ্যাঁ গোটে কিস্তি পয়সা লেন মাঝি গোটে কিস্তি পাইলে না 5000 টাকা পাইছন্তি মাই বর্ষ 50000 বর্ষক 10000 মাইয়ার পড়লান আ পাইয়া পড়বা মূর্খ তোতে লজ্জা ନାହିଁ কে লজ্জা লাগবা শুনিব তাଙ୍କର ইষ্ট দেবতা কি মুই কও যে শোনা পয়লা হ্যাঁ কুহ বুঝলো ই যুগে যে পয়সা দেবা সে হেলা ইষ্ট দেবতা যে পয়সা দেব সে হলো ইষ্ট দেবতা আজ্ঞা মানে ইনজন পালা যদি পয়সা ঠিক হিসাবে দেবে বলে নমস্কার জোছু বলবো আমার ইষ্ট দেবতা হলে এই গ্রামবাসী নাই ও তোমার ইষ্ট দেবতা কি মোর ইষ্ট দেবতা তুমি গুরু হো মো ইষ্ট দেবতা তুমি পয়সা দেলা বলে ইষ্ট দেবতা পয়সা নি দেলা বলে हम नहीं जातेंगे पर्वत ए मूर्ख তাহলে মো পয়সা তোমাকে দউছি সেই মো হেলে ইষ্ট দেবতা এ ধন সেই পরি নহ নারী মানଙ୍କର ইষ্ট দেবতা হেলে নিজর স্বামী ধনরে আচ্ছা আজ্ঞা গোটে বিবাহিত নারী এই ভব সংসার তরিବାକୁ হেলে এই সমুদ্র সাগরর লঙ্ঘিବାକୁ হেলে সর্বপ্রথমে কোন କରିବାକୁ পড়িব আজ্ঞা না তাଙ୍କର স্বামীଙ୍କର সেবা କରିବାକୁ পড়িব গোটে নারী আজ্ঞা গোটে ঝিও যেতেবেলে ছোটରୁ বড় ହୋଇଥାଏ আজ্ঞা সংসার যোগ্য হৈ যায় না কোন করিথায়ে গোটিয়ে পুরুষর আশ্রয় নেই থাকে আজ্ঞা গোটিয়ে ঝিও আজ্ঞা যেতেবেলে ছোটରୁ বড় ହୋଇଥାଏ আজ্ঞা সংসার যোগ্য হৈ যায় গোটিয়ে পুরুষর আশ্রয় নেବାକୁ পড়িଥାଏ গোটিয়ে নারী অথবা গোটিয়ে ঝিও এই সংসারରୁ কেবে হেলে একা চলি পারিব না গোটিয়ে পুরুষর আশ্রয় নেବାକୁ পড়িଥାଏ আজ্ঞা তেণু করি গোটিয়ে নারী পাই গোটিয়ে পুরুষ লোড়া ହୋଇଥାଏ তেণু করি ধনরে আজ্ঞা কবি হেলে গঙ্গাধর চৌকি ভাঙি গলা তোমার যে কম হিসাবে বুঝাও না সব চৌকি ভাঙি দেবে ও চলো 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 अच्छा भाई ना कवि गंगाधर मेहर कौन कहले अरे ना भवे के सागरे पसिले
কবি কোন কহিলে নাভ বিনা কেহি সাগরে পশিলে লোভ ঘর বিপদ এ ঘর সংসার তরিবা কহিলে একমাত্র স্বামী পদ। আচ্ছা ভাই না নাভ বলতে হেলা ডঙ্গা অথবা গোটিয়ে নৌকা। আমি যদি বিনা ডঙ্গা সাহায্যে সাগরକୁ প্রবেশ କରିବା তাহলে মরণକୁ ডাকিলা সঙ্গে সমান সেহিপরি এই ভব সংসার নারী ମାନଙ୍କୁ କରିବାକୁ ହେଲେ একমাত্র স্বামী পদ। আচ্ছা ভাই না ଯେଉଁ নারী ନିଜର ସ୍ୱାମୀକୁ ତିରସ୍କାର କରୁଛି ସଦା ସର୍ବଦା ଅସମ୍ମାନ କରୁଛି সেই নারী যেতে ভগবানଙ୍କର সেবা কলে ମଧ୍ୟ তার নারী জন্মটা ব্যর্থ ধନରେ ভগবানଙ୍କୁ যেতে সেবা কলে ମଧ୍ୟ ভগবান কেবে হেলে সন্তুষ্ট ହେବ ନାହିଁ। আচ্ছা ভাই না তুমি সেবা করবার ছাড়ি দিও, ভগবানকে সেবা করবার ছাড়ি দিও। কোন কহিলু তুমি তো কৌছ গুরু মু মা ମାନଙ୍କୁ মନା କରୁଛି না ভগবানଙ୍କର সেবা କରିବା ପାଇଁ। ভগবান সেবা কলে বি সন্তুষ্ট নি হে বইলো জি হইরে মূর্খ এই পটে টিকে আসিলু। কেনতা হলা নারী ମାନଙ୍କର ইষ্ট ଦେବତା କିଏ? ଏବେ ପରା କହିଲି ତାଙ୍କର ସ୍ୱାମୀ। ଯଦି ସ୍ୱାମୀଙ୍କର ଅସମ୍ମାନ କରିକି ନାରାୟଣଙ୍କର ସେବା କଲେ ମଧ୍ୟ ତାର କିଛି ଲାଭ ନାହିଁ। এন্তা নি কই তো ଆଉ କଣ ବୁଝିଲୁ ତୁ? যদি অসন্তুষ্ট হব বলে ভগবান জেনি করব না বলছ। আরে সেইপରି ନୁହଁ। ତେଣୁ କରି ଯେଉଁ ନାରୀ ସ୍ୱାମୀଙ୍କର ସମ୍ମାନ କରେ ସେ ନାରାୟଣଙ୍କର ସେବା କଲେ ମଧ୍ୟ ଭଗବାନ ସନ୍ତୁଷ୍ଟ ହେବେ ନାହିଁ। আচ্ছা 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 ସର୍ବପ୍ରଥମେ ହେଲା ନାରୀଙ୍କର ସ୍ୱାମୀଙ୍କର ସେବା କରିବା। আচ্ছা 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 ତେଣୁ କରି କବି ହରିପଦ କଣ କହିଲେ ଆରେ ସ୍ୱାମୀ ଗୁରୁ ସ୍ୱାମୀ ପରମ ବାନ୍ଧବ আরে স্বামী সেবা নারী ধর্ম আরে স্বামী পদে মতি অচলারে ভক্তি আরে অর্পিত করিবু কবি কোন কহিলে আচ্ছা ভাই না কবি কোন কহিলে স্বামী গুরু স্বামী পরম বান্ধব স্বামী সেবা নারী ধর্ম নারী ମାନଙ୍କର ଶ୍ରେଷ୍ଠ ଧର୍ମ ହେଉଛି ସ୍ୱାମୀଙ୍କ ସେବା କରିବା। ଧନରେ ଇହକାଳ ପରକାଳର ଦେବତା ହେଲେ ନିଜର ସ୍ୱାମୀ। ତେଣୁକରି ଧନ ଆଜ୍ଞା ଯେତେ ଗଙ୍ଗା ଗୟା ଗୋଦାବରୀ ଗଲେ ମଧ୍ୟ ଯେତେ ତୀର୍ଥ ବ୍ରତ କଲେ ମଧ୍ୟ ଯଦି ସ୍ୱାମୀଙ୍କର ସେବା ନ କଲେ କେବେ ହେଲେ ସେ ନାରୀ ଜନ୍ମଟା ସାର୍ଥକ ହୋଇପାରିବ। ତେଣୁକରି କବି ବଳରାମ ଦାସ କଣ କହିଲେ ସ୍ୱାମୀ সেবা ছাড়ি জিয়ে বলবো অন্য সেবা কহলে এ অন্য সেবা করে ভোলা অন্য সেবা কহলে সাত জন্ম যায় সে হু বলবো বিধবা যে হুয়ে বিধবা যে ভোলা বিধবা যে হুয়ে। আচ্ছা ভাই না কবি কোন কহিলে স্বামী সেবা ছাড়ি যে অন্য সেবা করে সাত জন্ম যায় সে বিধবা যে হয়। ধନରେ যদি শ্রদ্ধা নিষ্ঠা মନରେ যদি স্বামীଙ୍କର সেবা কলে গঙ্গাକୁ ଯାଇକି ବୁଡ଼ ମାରିବାକୁ ପଡ଼ିବନି ଧନ ସେ ସ୍ୱାମୀଙ୍କର ପାଦ ତଳେ ସକଳ ତୀର୍ଥ ଅଛି। କଥାରେ ଅଛି ସକଳ ତୀର୍ଥ ତୋ ଚରଣେ। ନାରୀ ମାନଙ୍କର ସକଳ ତୀର୍ଥ କୋଉଠି ଅଛି? ସେ ସ୍ୱାମୀଙ୍କର ପାଦ ତଳେ। ଆଚ୍ଛା ଧନ ଏହିପରି କି ଚମ୍ପାବତୀ ଏବଂ ସୁଶୀଲାଇ ତାଙ୍କର ସ୍ୱାମୀଙ୍କର ସେବା କରୁଥିଲେ ଆଜ୍ଞା। ତେଣୁକରି ସେ ଥିଲେ ଜଣେ ପତିବ୍ରତା ନାରୀ। ହେଲେ ଧନରେ ଅତି ଦୁଃଖର କଥା ଆଜ୍ଞା ତାଙ୍କର କୁଳକୁ ଧାର କରିବା ପାଇଁ ତାଙ୍କର କୁଳକୁ ଉଜ୍ଜ୍ୱଳ କରିବା ପାଇଁ ତାଙ୍କ କୁଳରେ କୌଣସି ସନ୍ତାନ ସନ୍ତତି ନଥିଲେ। ତେଣୁକରି ଦୁଇଟି ରାଣୀ ଥାଇ ସନାତନ ରାଜା ଅତି ଦୁଃଖ ମନରେ ତାଙ୍କର ଜୀବନ ଯାପନ କରୁଛନ୍ତି। ହେଲେ ଭାଇ ନା ଆଜ୍ଞା କିଏ ଜନ୍ମ ଯୋଗରେ ବନ୍ଧ୍ୟା ହୋଇଥାଏ କିଏ କର୍ମ ଯୋଗରେ ବନ୍ଧ୍ୟା ହୋଇଥାଏ ଆଜ୍ଞା। ତେଣୁ କୋକ ଶାସ୍ତ୍ର ପ୍ରତି ପ୍ରମାଣ ଦେଲା। শাস্ত্র কেবল নাই কোকো শাস্ত্র আই নিব হেটা বঢ়িয়া শাস্ত্র কোন শাস্ত্র এক নম্বর শাস্ত্র তুমি কোন বুঝিল কোকো বাইলা পরে গুরু আগুন কোকো শাস্ত্র সেইটা গোটে শাস্ত্র বুঝিল মূর্খ খালি এপট সেপট কথা তো হাত চিয়ে ଯିବା পিটি পিটি লোহা के পিটবো ये हाथ केनता हवा। हां কোকো শাস্ত্র মানে কোন বুঝিলু তু? কোকো শাস্ত্র মানে কুকুরা শাস্ত্র বুঝিলু আমি খাইবা খাইবা কুকুড়া কହୁଛୁ আরে সেইয়া নহ সেটা গোটে শাস্ত্র। কোকো হ্যাঁ কোকো বলছে কোকো শাস্ত্র। তেবে ধনরে কোন কহিলা আজ্ঞা আরে আদ্যবারে বিধু আসছ চন্দ্রবারে পতি আরে মঙ্গলে বেশ্যাসং বুধে ভাগ্য আরে গুরে ধনরত্ন চৈব আরে শুক্র পুত্রবতী ভব আরে শনিবারে দুঃখিব অন্ধারে ভাই না
क्या बात भांजी ଆଚ୍ଛା ଭାଇନା ହଁ ଆଜ୍ଞା ଆସିକି 20 ଟଙ୍କା ଅର୍ପଣ କଲେ ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ସେ ମା ଲକ୍ଷ୍ମୀ ହଁ ତାଙ୍କ ଗୃହରେ ସଦାସର୍ବଦା ବସବାସ କରନ୍ତୁ ବୋଲ ଆନନ୍ଦ ସାଗରିକ ହରିବୋଲ ତାଙ୍କ ମନରେ ଯେଉଁ କଳ୍ପନା କରିଛନ୍ତି ପୂର୍ଣ୍ଣ କରନ୍ତୁ ଶ୍ରୀମାନ ସତ୍ୟନାରାୟଣ ବୋଲ ଆନନ୍ଦ ସାଗରିକ ହରିବୋଲ ଆଉ ଏକ ବାର ହରିବୋଲ ତେବେ ଭାଇନା ମା ମାନେ କେଉଁ ଦିବସରେ ରଜବତୀ ହେଲେ ଆଜ୍ଞା କଣ ଫଳ ଫଳିଥାଏ କ୍ଷଣରେ ଆଦ୍ୟବାର ହେଲା କି ଆଜ୍ଞା ରବିବାର ଆଜ୍ଞା ରବିବାର ଦିବସରେ ଯେଉଁ ନାରୀ ପ୍ରଥମ ରଜବତୀ ହେବ ସେଇ ନାରୀ ଯୌବନ ଅବସ୍ଥାରେ ବିଧବା ଯୋଗ ଭୋଗ କରିଥାଏ ଧନରେ ଏକଥା ମୁଁ କହୁନି ଆଜ୍ଞା ଏଇଟା ଶାସ୍ତ୍ର ପ୍ରମାଣ କରିଛି ତେବେ ଭାଇନା ଆଜ୍ଞାଙ୍କର ମନୋବାଞ୍ଛା ପୂର୍ଣ୍ଣ କରନ୍ତୁ ବୋଲ ଆନନ୍ଦ ସାଗରିକ ବାର ହରିବୋଲ ତାଙ୍କର ଚଳାପଥରେ ପୁଷ୍ପ ବୃଷ୍ଟି କରନ୍ତୁ ନାରାୟଣ ବୋଲ ଆନନ୍ଦ ସାଗରିକ ବାର ହରିବୋଲ